গৌতম বুদ্ধের সময়কালে একজন খুব সুন্দরী নারী ছিলেন। তার নাম যেমন লোকের মুখে মুখে ছিল, তেমনি তার কাছে প্রচুর ধনসম্পত্তিও ছিল। সে সুন্দরী মহিলার নাম ছিল আম্রপালি। সে এতটাই সুন্দরী ছিল যে ধনী ব্যক্তিরা আম্রপালির সাথে সময় কাটানোর জন্য বাড়ির সামনে সোনার রথ নিয়ে অপেক্ষা করত। এমনকি রাজারাও তার জন্য অপেক্ষা করত। ইনি একজন পতিতা নারী ছিলেন এবং নিজের শরীরের বিনিময়ে সে এত পরিমাণ ধন সম্পত্তি অর্জন করেছিল, সে চাইলে একটি রাজ্য কিনে নিতে পারত। কিন্তু সুন্দর রূপ যৌবনের পিছনে তার মন সবসময় সত্যিকারের ভালোবাসার জন্য কাঁদত। লোকজন তাকে নগর বধূ বলে ডাকত, যার মনে হলেও সারা নগর বধূ। সেই সময় পতিতা নারীদের নগরবধূ বলা হতো। একদিন আম্রপালি জানলার দিকে ধারে দাঁড়িয়েছিল, তখন তিনি একজন বৌদ্ধ ভিক্ষুককে দেখতে পান, যার কাছে পরনের গেরুয়া কাপড় আর হাতে একটা মাটির পাত্র ছাড়া আর কিছুই ছিল না। তবে সে ভিক্ষুকের চরিত্র, আত্মবিশ্বাস এবং এক আলাদা জ্যোতি ছিল। এই ভিক্ষুককে চরিত্রের তেজ দেখে আম্রপালি মুগ্ধ হয়ে যান। আম্রপালি সাথে সাথে সেই ভিক্ষুকের কাছে যান এবং তাকে নিজের বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানান। ভিক্ষুক সেই আমন্ত্রণ স্বীকার করেন। তার আম্রপালির বাড়িতে আসেন। ভোজ শেষে আম্রপালি বলেন, তার 3 দিন পরে বর্ষাকাল শুরু হবে। আমি আপনাকে 4 দিন থাকার নিমন্ত্রণ জানাচ্ছি। বৌদ্ধ ভিক্ষুকরা বর্ষাকালে 4 মাস কোথাও যান না। এই 4 মাস তারা একটি জায়গায় অপেক্ষা করেন, কিন্তু বাকি 8 মাস তারা ক্রমাগত নিজেদের স্থান পরিবর্তন করেন আর তারা সাধারণত 3 দিনের বেশি কোথাও থাকেন না। তখন সে ভিক্ষুক বলেন, এই বিষয়ে আমার গুরুর বুদ্ধের কাছে যেতে হবে। তিনি যদি সম্মতি দেন তাহলে আমি এই নিমন্ত্রণ স্বীকার করব। এই বলে সে ভিক্ষুক বিদায় নেয়। তবে সে ভিক্ষুক বৌদ্ধের আশ্রমে পৌঁছানোর আগেই বাকি ভিক্ষুকরা বুদ্ধের কাছে পৌঁছে যান এবং বৌদ্ধরা তাকে বলেন, প্রভু, আমিও ভিক্ষুক ওই ভিক্ষুককে আটকান, কারণ আম্রপালি তার নিজের বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছে। একজন বৌদ্ধ ভিক্ষুকের এই পতিতার বাড়িতে থাকার শোভা পায় না। গৌতম বুদ্ধ তখন শান্তভাবে বলেন, তোমরা সবাই শান্ত হয়ে বসো, ওকে আসতে দাও, ওর থেকে শুনব পুরো ঘটনা। কিন্তু কিছু সময় পরে ওই যুবক ভিক্ষুক আশ্রমে ফিরে আসেন। তিনি বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন এবং বুদ্ধের কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, এক নারী ওর গৃহে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বর্ষাকালে 4 মাস প্রত্যেক ভিক্ষুক কারো না কারো গৃহে থাকবে। এই 4 মাস আমাকেও কারো গৃহে আশ্রয় নিতে হবে। আমি আপনার অনুমতি চাই ওই নারীর গৃহে থাকার জন্য। আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যাব ওখানে থাকার জন্য। তখন বুদ্ধ হাঁ বলে, তুমি যেতে পারো। এই কথা শুনে ওখানে থাকা ভিক্ষুকরা অবাক হয়ে যান, কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না বুদ্ধ একজন ভিক্ষুককে এক পতিতা নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন। সেই সময় বৃদ্ধ ভিক্ষুক উঠে দাঁড়ান। এই ভিক্ষুক আপনার থেকে সত্য কথা লুকিয়েছে। সে বলেছে এক নারী তাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু সে তো সাধারণ নারী নয়। আম্রপালি একজন নগরবধূ, সে একজন পতিতা নারী। তখন গৌতম বুদ্ধ শান্তভাবে তাকে বলেন, আমি জানি, কিন্তু সে তো নারীর বিষয়ে কথার বলার সময় পতিতা বা নগরবধূ শব্দের উচ্চারণ করেননি, কারণ তারও নারীর প্রতি সম্মান আছে। এই কারণে আমি তাকে ওই নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছি।
এই ঘটনার 3 দিন পর সেই যুবক ভিক্ষুক অমরপালিকার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে সে আগামী 4 মাস থাকবে। তবে এই ঘটনা নিয়ে আশ্রমে নানা কথা চলতে থাকে আর তাদের চিন্তার বিষয় বুদ্ধ জানতে পারেন। তিনি সবাইকে বলেন, তোমরা এই বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো। আগামী 4 মাস দেখতে দেখতে কেটে যাবে। আমার শিষ্যের উপর আমার ভরসা আছে। যদি সে নিজেকে সংযত করতে পারে, একগ্রতা মনে ধ্যান করতে পারে, তবে সে পতিতা নারীর জীবন বদলে দেবে। তবে এই পতিতা নারী তার রূপের জালে ওই ভিক্ষুক ধন সম্পত্তি ভঙ্গ করে, তাহলে ভিক্ষুর জীবন বদলে যাবে। এটা একটা ধ্যান বা শারীরিক চাহিদার উপর দ্বন্দ্ব। আর এর উত্তর তোমরা 4 মাস পরে পেয়ে যাবে। তবে এরপরে অন্য শিষ্যরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। একজন বলে, ওই ভিক্ষুক বয়স কম আর অমরপালিকা অনেক সুন্দর, সে নিজেকে কিভাবে আটকাবে? গৌতম বুদ্ধ ওই ভিক্ষুকের উপর ভরসা করে ভুল করলেন। এরপর টানা 4 মাস কেটে যায়। 4 মাস পরেও ভিক্ষুক আশ্রমে ফিরে আসে। সে বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে। দেখা যায় তার সঙ্গে পতিতা নারী অমরপালিকাও এসেছে। আম্রপালি বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে বলেন, হে প্রভু, আমি 4 মাস ধরে ওই সন্ন্যাসীকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছি, তাকে নানা প্রলোভন দেখিয়েছি, কিন্তু আমি তারে বারবার ব্যর্থ হয়েছি। উল্টো ওই সন্ন্যাসী আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এই জগতে ধনসম্পত্তি সমস্ত কিছু মিথ্যা। নিজেকে জানা হলো এই জীবনের সকল উদ্দেশ্য। দয়া করে আমাকে এই সব মায়া ত্যাগ করার কৌশল শেখান। এরপর বহু বছর কেটে যায়। আম্রপালি, সে কিনা একজন নগরবধূ ছিল, তার রূপে রাজা মহারাজা মোহিত হয়ে যেত। সে একজন বৌদ্ধ ভিক্ষুর জীবন বেছে নিয়েছে। যদি আমরা যৌন চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে চাই, তাহলে আমাদের যৌন চিন্তাকে ত্যাগ করতে হবে। থ্যাংক ইউ। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দিও।